শীত চলে গেছে তাই কি হয়েছে, কেক খাওয়ার ইচ্ছা সব সময় কিন্তু হতে পারে। আর এই কেক যেহেতু ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি হয়েছে, তাই আপনারা যখন তখন বানিয়ে কিন্তু কেকটা খেতে পারেন। খেতে অসাধারণ লাগে, বানানো একদমই সহজ, উপকরণও একদম কম লাগে। কেক বানানোর জন্য এখানে আমি 10 প্যাকেট 10 টাকা দামের হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি। প্যাকেট থেকে এখন বিস্কুটগুলো বার করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেক বানিয়ে দেখবেন, সত্যি কিন্তু অসাধারণ লাগে খেতে। বিস্কুটগুলো বার করে নিয়ে তারপরে মিক্সিতে একটু ভেঙে নিচ্ছি, তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে সেই কারণে। সব বিস্কুটগুলোরই একদম মিহি পাউডার তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনি কিন্তু বেশি দেওয়ার একদমই দরকার নেই, কেননা বিস্কুট যেহেতু যথেষ্ট মিষ্টি হয়, তো সেই কারণেই। চিনিটা দিয়েও একদম পাউডার তৈরি করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে ঠিক এরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। কেকের ব্যাটার ঠিক যেরকম হয় এই রকম ব্যাটারই কিন্তু অল্প অল্প দুধ দিয়ে তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চকলেট সিরাপ। এটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে, তবে দিলে একটু টেস্টটা ভালো লাগে সেই কারণেই দিলাম। ওটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ইনো পাউডার, আর ইনোর উপরে দিয়ে দিলাম সামান্য একটু দুধ। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করেই কিন্তু ফেটিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো দানা না থাকে। আর ঘনত্বটাও আমি দেখিয়ে দেবো ঠিক কীরকম হবে। ঠিক এরকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা রাখতে হবে, তাহলেই কেক একদম পারফেক্ট হবে। এবার একটা এই অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে, এটা কিন্তু কোনো কেক টিন নয়, একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর ওই বাটির মাপেরই একটা নর্মাল কাগজই কেটে নিয়েছিলাম, সেই কাগজটা দিয়ে তার ওপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে ওই ব্যাটারটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর ঠিক রিবনের মতন পড়ছে, দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন কীরকম হবে। এবার আমি ওপর থেকে কিছু রিঙ্কলস ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, একটু দেখতে সুন্দর লাগবার জন্য দিলাম আমি। এখন একটা কড়াইতে কোনো কিছু না দিয়েই, মানে লবণ টবণ কিছুই কিন্তু দিইনি, একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনাটা চাপা দিয়ে 2-3 মিনিট মতন একটু গরম করে নিয়েছিলাম। তারপর কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রথম 10 মিনিট, তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে 20 মিনিট, টোটাল 30 মিনিট মতন বেক করে নিয়েছিলাম। একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি, কাঠিটা পুরোপুরি পরিষ্কার, তার মানে কেক কিন্তু একদমই রেডি। এবারে কেকটাকে ঠান্ডা করে তারপরে এইভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম, যাতে কেকটা বার করতে সুবিধা হয়। এখন একটা প্লেট চাপা দিয়ে কেকটা বার করে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু বেরিয়ে আসলো। আর ওপরের কাগজটাও তুলে ফেলে নিচ্ছি। দেখুন কেকটা কিন্তু দারুণ সফট হয়েছে, আর যেমন সফট হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। এর থেকে কোনো সহজ কেক হয় বলে আমার তো মনে হয় না। এইভাবে একবার বানিয়ে দেখবেন, সত্যি কিন্তু খুবই ভালো লাগবে। ঠান্ডা গরম সব সময় অল টাইম এই কেক খাওয়া যায়, কোনো অসুবিধাই হয় না, যেহেতু ডিম ছাড়া পেট গরমও কিন্তু হয় না। আর ভেঙেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখে বুঝতেই পারছেন। তাহলে আপনারা যখন তখন এইভাবে হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেক একদিন বানিয়ে খান, সত্যি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।